আমি এখন আর আগের আমি নেই। একটা সময় ছিল যেদিন সে আমাকে দেখে বলেছিল, তোমার চোখে আমি আমার পৃথিবী দেখতে পাই। আমার মুখে এক টুকরো হাসি এলেই সে তার সব ক্লান্তি ভুলে যেত। সেই মানুষটাই আজ আমার অতীত। খুব সাধারণ একটি মেয়ে, কিন্তু স্বপ্ন দেখতাম অসাধারণ ভালোবাসার। যখন আমার স্বামী আমার জীবনে এলো মনে হয়েছিল এটাই বুঝি সেই স্বপ্নের মানুষ। ওর চোখে সত্যি একটা গভীরতা ছিল, যেন আমি সেখানেই ডুবে যাই। আমার পরিবার প্রথমে রাজি ছিল না। আমার স্বামী একটু রাগী স্বভাবের ছিল, আর আমি বরাবরই নরম। শুধু ভালোবাসার কাছে যুক্তিতর্ক হার মানে না। আমরা বিয়ে করলাম। বিয়ের প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতো কেটেছিল। আমার স্বামী আমাকে রানী বলে ডাকতো। অফিস থেকে ফিরে এসে নিজ হাতে চা বানিয়ে দিত। ফোনে কিপটামিও করতো না। সারাদিন যতবার সময় পেত কল দিত। আমি ভাবতাম এমন ভালোবাসা কেউ পায়? কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়। বিয়ের ১ বছরের মাথায় আমার স্বামী বদলাতে শুরু করলো। তার ভালোবাসা যেন একে একে ঝরে যেতে লাগলো। আর তার জায়গা নিল রাগ, সন্দেহ, অবহেলা। সে এখন আর চা বানাতো না, বরং আমার বানানো চায়ের স্বাদে খুঁত খুঁজত। ফোনে কল কম করতে লাগলো, কথার জবাব ঠান্ডা হয়ে গেল। রাতে দেরি করে ফিরত, তবে আমার প্রশ্নে বলতো, তুমি কি আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ? আমি প্রতিবার বলতাম, না, আমি শুধু তোমাকে আগের মতো চাই। একদিন জানতে পারলাম আমার স্বামীর জীবনে আরেকজন এসেছে। তার কল লিস্ট, বার্তা, এমনকি এক রাতে ঘুমের ঘোরে উচ্চারিত একটি নাম, সব প্রমাণ করেছিল সে আমাকে আর আগের মতো চায় না। তবুও আমি ছাড়িনি, কারণ আমি ওকে খুব বেসেছিলাম। আমি চেয়েছিলাম সে ফিরুক, আগের স্বামী হয়ে উঠুক। কিন্তু ভালোবাসা একতরফা হলে তা বোঝা হয়ে যায়। সে ফিরল না, বরং একদিন রাগে আমাকে বলল, তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে ভুল করেছিলাম। সেই রাতে আমি কোনো উত্তর দেইনি, শুধু নিজের বুকের ভিতরে এক পৃথিবী হাহাকার নিয়ে চুপ করে শুয়ে পড়েছিলাম। সকালবেলায় ডিভোর্স পেপারে সই করলাম। আজ ৩ বছর হয়ে গেছে। আমি এখন একা থাকি, কিন্তু আমি ভাঙিনি। আমি বাঁচতে শিখেছি নিজের মতো করে, নিজের ছায়া নিয়ে, নিজের গল্প নিয়ে লিখে যাচ্ছি। আমার স্বামী এখন ভাবে সে আমাকে হারিয়েছে বা আমি তাকে হারিয়েছি, কিন্তু সত্যি হলো আমরা দুইজনেই একে অপরকে হারিয়েছি। শুধু পার্থক্য এই, আমি হারিয়েছি নিজেকে, খুঁজে পেয়েছি সে এখনো জানে না হারানো মানে কি। এই গল্পটি শুধু এক নারীর নয়, হাজারো নারীর বাস্তবতা, যারা ভালোবেসেছিল খুব, কিন্তু ফিরে পেয়েছে শুধু শূন্যতা। তাদের প্রতি শ্রদ্ধা, সাহস আর নতুন জীবনের শুভেচ্ছা। এই গল্পটা ছিল এক আপুর গল্প। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।